মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। চলো, সকাল থেকে বসে বসে সময় কাটাচ্ছি, অনেক বেলা হয়ে গেল। আর দুদিন ধরে অনেক রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে একটু ঢিলেমি চলছে, রান্না বান্না আর করতে ইচ্ছা করছে না। কালকে অনেক ভাত ছিল, জল ঢেলে রেখে দিয়েছি, পান্তা করে রেখে দিয়েছি, কিন্তু তার জন্য অনেক কিছু করতেও হবে পান্তা খাওয়ার জন্য, এমনি এমনি খাবে না। আর দেখো, সমস্ত কাজকর্ম পড়ে আছে, সব করতে থাকি আর আপনাদের সামনে তুলে ধরতে থাকি। চলো বন্ধুরা, ঘরের কাজগুলো এবার হাত দিয়ে দিলাম। আর সকাল থেকে যেন অনেকক্ষণ উঠেছি, আর সারাক্ষণ যেন ইচ্ছাই করছে না কোনো কাজ করতে। কদিন ধরে যে খুব খাটাখাটুনি গেছে, রান্না বান্না অনেক গেছে, আর আজকে যেন একদম কাজ করতে ইচ্ছা করছে না। নিজেকে যেন জোর করে কাজ করাচ্ছি। আর কি করব বলো, করতেই হবে, না হলে না সমস্ত কিছু পড়েই থাকবে, আর ভালো লাগে না বেলা অবধি সব কিছু পড়ে থাকলে। চলো, একটু তো বসেছিলাম উঠে থেকে, কারণ আজকে রান্না বান্না কিছু নেই জানো। আর পান্তা ভাত, কালকের ভাত ছিল অনেকটা, সেই ভাতটাকে পান্তা করে দিয়েছি। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, কারণ খাওয়ার সমস্যা ওর আছে খুব। আর ছেলেও এখন করতে শিখেছে, ছেলের সমস্যা ছিল না, ওকে একটু ডাল ভাত দিয়ে দিলে ওর ব্যাস ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু আমি জিজ্ঞেস করলাম তুমি কি পান্তা খাবে, তাহলে আমি জল ঢেলে দেবো। বললো হ্যাঁ হ্যাঁ খাবো, খুব গরম পড়েছে, পান্তা খাবো। তো আমরা দুপুরবেলা পান্তা ভাতই খাবো, কিন্তু কিছু আয়োজন তো করতেই হবে পান্তা খাওয়ার জন্য। চলো, এই যে বিছানাটা আমার কথা বলতে বলতে ঝাড়া হয়ে গেল। কি করব, একা হাতে ইচ্ছা করুক আর না করুক, করতেই হবে। এই দেখো, একটা চেয়ার পেলে তো এদের আর কথাই নেই, সমস্ত জামা কাপড় ওর মধ্যেই জমিয়ে রেখে দিয়েছে। আর যত কিছু কিনেছে সব কিছু ওর চেয়ারের মধ্যে কিনে এনে রেখে দিয়েছে। তো এগুলো সব আমি আলমারিতে তুলবো। আর আমিও সেই পয়লা বৈশাখের দিন যে শাড়িটা পরেছিলাম সেটাও ভাঁজ করে চেয়ারের ওপরই রাখা। তো সব কিছু আলমারিতে তুলি আর এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। দেখো, যদি ঘরে থাকি আর ঘর যদি অগোছালো থাকে দেখতে ভালো লাগে না, তাই সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে আগে বিছানায় সব আলাদা করে নিলাম, যেখানে যেটা সেখানে সেটা রাখবো। দেখো, ওদেরকে বারে বারে বলি নিচে গিয়ে তোমরা জামা প্যান্ট খোলো, কিন্তু না, ওরা ওপরেই এসে জামা প্যান্টটা খুলবে। এই দেখো, নতুন জামা প্যান্টগুলো সব কিনে কিনে রেখেছিল, সেগুলো সব ঢোকাই। আর আমারও পয়লা বৈশাখের শাড়িটা পরেছিলাম, সব ঢুকিয়ে নিই আলমারিতে, কারণ আলমারিতে ঢোকানো থাকলে চেয়ারটা ফাঁকা হয়ে যাবে। আর যা অল্প বিস্তর জামা কাপড় থাকবে আমি নিচে যাব যখন সমস্ত কিছু নিয়ে চলে যাব। আর গামছাগুলো না এইখানটায় রেখে দিলাম, এগুলো শুকনো আছে তাই বাইরে আর দিলাম না। আর বাইরে দেখো জামা কাপড় এমনিও শোকাচ্ছে, আর দেখো সোফার মধ্যেও জামা কাপড়। কী বলবো বলো তো, ছেলেটা না এত সব জায়গায়, সমস্ত জায়গায় জামা কাপড় একদম টাল করে রেখে দেয়। এই দেখো, রান্না নেই কিন্তু তবুও রান্নার কাজে হাত দিতেই হবে, না হলে যে কিছুই হবে না। চলো, এবার কিছু বাসনপত্র ছিল সকালে টিফিন খাওয়ার, সেগুলো মেজে নিই। যেহেতু আজকে সেইভাবে তো বাসন পড়েনি, কারণ রান্নাবান্না একদমই নেই, তাই জন্য বাসনগুলো ভালো করে মেজে নিই। মেজে নেওয়ার পর এবার টুকিটাকি যেগুলো করার আছে সেগুলো করব। আর এই যে পান্তা খাওয়ার জন্য আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এই আমি কাজগুলো করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। নিচের কাজগুলো সেরে নিয়ে আর আপাতত দেখো না, নিচে কোনো আলো নেই, কারণ নিচের আলোটা ফিউজ হয়ে গেছে, যার জন্য অন্ধকারের মধ্যেই সমস্ত কাজ করতে হচ্ছিল। চলো বন্ধুরা, পান্তা ভাত খাওয়ার সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি, আর দেখাচ্ছি আমি কি কি আয়োজন করেছি। আর নিচের তলা কোনো আলো জ্বলছে না, হয়তো ফিউজ হয়ে গেছে, ওপরে চলছে নিচে কিছু চলছে না, তো একটু অন্ধকারের মধ্যেই সব কিছু করতে হচ্ছে। তো চলো দেখিয়ে দিই যে আমি কি কি জোগাড় করেছি পান্তা খাওয়ার জন্য। এই দেখো, পান্তা ভাত খাবো বলে এগুলো কেটে রেখেছি, এটা ভাজবো বেসন দিয়ে, আর আলু সেদ্ধ করব, আর মাছ ভাজবো।
এইগুলো খাওয়ার জন্য দেখো আমাদের ইলেকট্রিশিয়ান এসছে নিচের যে ফিউজ হয়ে গেছে সেটা সারানোর জন্য। তো জোর করে তাদেরকে ডাকা হলো, তো এসছে। আর এই দেখো আমি সন্ধেবেলা রাত্রিবেলা চলে এলাম, কারণ রাত্রিবেলা রুটিটা করে নিই, কারণ রাত্রিরে খাওয়ার জন্য। তো সব সময় করতে ইচ্ছা করুক না করুক করতেই হবে, তাই জন্য রুটিটা করে নিই। আর রুটিটা করা হয়ে গেলে সকলকে খেতে দেবো, আর এই জন্য রুটিটা তাড়াহুড়ো করে করছি। সন্ধেবেলাও অনেক কিছু কাজ থাকে যেগুলো আমি কোনোদিনও ভিডিওতে ধরা হয়নি। এই যে রুটি করা, তরকারি করা, যদিও আজকে তরকারি করার নেই, কারণ আগের দিনের মটন আছে, সেটাকে গরম করে নেবো, রুটি দিয়ে খাওয়া হবে। জানো, মটন ইদানিংকালে আমি একদমই খেতে পারি না। একটা রুটি নিয়ে যা হোক করে খেলাম, কিন্তু একদমই আমার ইচ্ছা করছে না, আমার দেখলে প্রচণ্ডই গা গোলাচ্ছে। যাই হোক, আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে, তো ও খেয়েছে, আমি তাতেই খুশি। চলো, সমস্ত রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুললো জানো, আর ভালো হলো রুটিটা। এই দেখো মটনটা বসিয়ে দিলাম গরম হতে, আর রুটিগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে ভালো করে তুলে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে না কেউ খেতে চায় না। এমনি রাত্রি করে আমি রুটিটা করি যাতে গরম গরম রুটি খেতে পারে। আর যদিও মায়ের থেকে অনেক সময় নিয়ে আসি, রুটি সেইভাবে করার অভ্যাসটাই চলে গেছে। কারণ যদি মায়ের থেকে নিয়ে আসি ভালো, নাহলে 2-4টে রুটি কিনে নিই। এইবার দেখো আবার পরিষ্কারের পালা। দেখো, রান্নাঘর রাত্রিবেলা সমস্ত কিছু পরিষ্কার করে রাখা খুবই দরকার, কারণ রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার না করে রাখলে সে এঁটো বাসন সকাল অবধি পড়ে থাকবে, এটা ভালো লাগে না। তাই জন্য সমস্ত কিছু আমি পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর যা চায়ের কাপ, ডিশ, তারপর সন্ধেবেলা ছেলে টিফিন খেয়েছে, সমস্ত কিছু বাসন, যে 2-4টে বাসন বেরিয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। দেখো, আমাদের ভালো লাগুক না লাগুক সবসময় কাজ করতেই হবে, কাজ না করলে গতি নেই। কারণ আমার একার হাতের সংসার, তারপরে যদি ভালো না লাগে তাহলে আমাদের সমস্ত কাজকর্ম যেমন তেমনই পড়ে থাকবে, কেউ করার নেই, জানো তো। আর আমার হাজবেন্ড তো সময় পায় না, আর আমিও চাই না অত খাটাখাটুনি করে বাইরে থেকে তারপরে ও এসে ঘরের কাজ করুক। এই দেখো মটনটা বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে যাক, তারপরে তারপরে আমি এইটা নিয়ে যাব ওপরে, কারণ আমাদের তো ওপরেই খাওয়া হয়। আর এটা যেহেতু স্টিলের বাটিতে আছে, মাইক্রোওভেনে ঢোকানোও যাবে না, তাই জন্য আমি গ্যাসে গরম করে নিচ্ছি। আর দেখো, বেশি যেন একটু আলু দেওয়া হয়ে গেছিলো, আলুগুলো সমস্ত কিছু রয়ে গেছে। চলো বন্ধুরা, রাত্রিরে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেল, রুটি করে ফেললাম। আর সকালে কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারণ নিচের আলো কারেন্টটা পুরো ফিউজ হয়ে গেছিলো, আর পুরো অন্ধকার ছিল, তাই জন্য কোনো ভিডিওই করতে পারিনি। আর এখন তাই জন্য সন্ধেবেলার রান্নাটা আমি তুলে ধরলাম। তো আজকের জন্য এইটুকুই থাক।